আজকের থেকে 10 দিন আগে 15ই আগস্ট গোটা দেশে এবং আমাদের রাজ্যের এবং আপনাদের এই মহকুমায় যখন আমরা স্বাধীনতা দিবস পালন করেছি, ৮০তম স্বাধীনতা দিবস, এই ৮০তম স্বাধীনতা দিবসের দিন এই গোটা সোনামুড়া মহকুমায় যে সামাজিক অবক্ষয় নেমে এনেছে বিজেপি আরএসএস, আমরা দেখলাম এই সোনামুড়া মহকুমার যে সামাজিক অবক্ষয়ের আলোচনা মূল কেন্দ্রবিন্দু এই রাজ্যের জনগণের 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমরা দেখেছি 15ই আগস্ট যখন গোটা দেশে গোটা রাজ্যে দেশের তেরঙ্গা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দেশকে স্বাধীন করবার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য গোটা দেশে গোটা রাজ্যে এবং আপনাদের মহকুমায় যখন সকল অংশের নাগরিক এগিয়ে এসেছিল, আমরা দেখলাম এই সময় আপনাদের মহকুমার কলমচড়ায় কিছু বিজেপির হারমাদ বাহিনী দেশের জাতীয় পতাকাকে উঠতে দেয়নি। আমরা দেখেছি এই দেশের স্বাধীনতা দিবসের 2 দিন আগেই এই মহকুমার মধ্যে যারা বিজেপির একজন বিধায়ক রয়েছেন এই মহকুমার, উনি বড় বড় আলাপ করেছিলেন এই দেশের এই মহকুমার সকল অংশের মানুষকে দেশপ্রেম শিখাচ্ছিলেন। আমরা এসএফআই, আমরা টিএসইউ দায়িত্ব নিয়ে বলছি, আমরা বিজেপি আরএসএস, আমরা এবিভিপির কাছ থেকে দেশপ্রেম শিখতে যাব না। আমরা মনে করি দেশপ্রেম মানে ক্ষুদিরাম বসু, আমরা মনে করি দেশপ্রেম মানে ভগৎ সিং, আমরা মনে করি দেশপ্রেম মানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। দেশপ্রেমের কোন চামচা, সাভারকারদের কোন চামচাদের কাছ থেকে, শ্যামাপ্রসাদদের কোন চামচাদের কাছ থেকে আমরা দেশপ্রেম শিখব না। আমরা দেখেছি সেদিনও যেদিন গোটা ভারতবর্ষ ব্রিটিশদের বিরুদ্ধে সকল অংশের মানুষ যখন যুদ্ধ ঘোষণা করেছিলেন, আমরা সেদিন দেখেছিলাম এই ব্রিটিশদের যারা যুদ্ধ ছিল, আজকের দিনের যারা বিজেপি, তাদের দাদু সাভারকর, তাদের দাদু শ্যামাপ্রসাদরা সেদিন ব্রিটিশের যুদ্ধ ছিল, তাদের কাছ থেকে আমাদের দেশপ্রেম শিখতে হবে না। তারা কোনোদিনই দেশের জাতীয় পতাকাকে সম্মান করেনি। আমরা আজকেও দেখলাম এই ৮০তম স্বাধীনতা দিবসও তারা দেশের তেরঙ্গা পতাকাকে সম্মান করেনি। আমরা আজকে এসএফআই টিএসইউ গোটা এই সময়ের মধ্যে ছাত্র ছাত্রীদের মনে যে সমস্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, ছাত্র ছাত্রীরা প্রতিদিন সংকটে ভুগছে, তারা চিন্তায় রয়েছেন, অভিভাবকরা চিন্তায় রয়েছেন তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আগামী দিনে কি হবে। আমরা দেখলাম এই দেশের এ রাজ্যের কিছু আত্ম অহংকারী, যারা অহংকারে যাদের পা মাটিতে পড়ে না, যাদের অধ্যক্ষ দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এই রাজ্যের সরকার বাহাদুর যারা পরিচালনা করছেন মানিক শাহর নেতৃত্বে, আমরা দেখলাম গোটা রাজ্যে দিনের পর দিন কিভাবে শিক্ষা ব্যবস্থাটাকে খাদের কিনারায় নিয়ে যাবেন, শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে ব্লুপ্রিন্ট তৈরি করবেন, প্রতিদিন তাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত। আমরা তাদের বলছে যারা আত্ম অহংকার, যারা অধ্যক্ষ নিয়ে পাচ্ছেন এই এলাকার অনেক বিজেপির নেতা, আমি নিশ্চিত দোকানের কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে আমার কথাগুলি শুনছেন। শুনুন,
স্পষ্ট কথা, স্পষ্ট ভাবে বলছি, আমরা দেখেছি আপনারা যে অহংকার, আত্ম অহংকারের কথা বলতেন, আপনারা যে বলতেন আপনারা কোনোদিন মাথা নুয়াননি, আমরা দেখেছি দিল্লির যন্তর মন্তরে এই দেশের প্রধানমন্ত্রী 56 ইঞ্চি পাটা বুকের পাঠার যিনি প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রীকে এই যুগের জেনজিরা রাস্তায় দাঁড়িয়ে হাঁটু বন্ধ করে ওই প্রধানমন্ত্রীকে ওই গোটা দেশের ছাত্র সমাজের কাছে ক্ষমা চেতে হয়েছে। দেশের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছেন গোটা দেশের জেনজিরা। তাই বলছি, ভুলে যাবেন না আজকে যে সোনামুড়া শহরে আজকের যে মিছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে আজকে সোনামুড়ার জেনজি, সোনামুড়ার আলফারা শপথ নিয়েছে যে সোনামুড়ায়ু সহ গোটা রাজ্যে দেশের শিক্ষা ব্যবস্থাটা রক্ষা করবার জন্য এসএফআই টিএসইউ ইতিহাস সাক্ষী রয়েছে। বিগত দিনও বুক চেপে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছেন, রক্ত ঝরিয়েছে। আগামী দিনে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা রক্ষা করবার জন্য এসএফআই টিএসইউ প্রয়োজনে সামনের সারিতে দাঁড়িয়ে মৃত্যুকে পরোয়া করে লড়াই করে যাবেন। এই সময়ের মধ্যে উপস্থিত হয়েছি বন্ধু, আমার পূর্ববর্তী বক্তা আজকের এই কি কারণে আজকের এই মিছিল, ডেপুটেশন, আজকের সভা, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আপনারা যারা এখানে আছেন আপনাদের ভারাক্রান্ত করব না। আমি বলছি যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা গোটা সোনামুড়া শহরে আমরা আজকে কোনো যুদ্ধ ঘোষণা করবার জন্য আমরা এখানে উপস্থিত হইনি। আমরা উপস্থিত হয়েছি স্পেসিফিকলি পাঁচটি দাবি নিয়ে। দাবিগুলি কি? আমার পূর্ববর্তী বক্তা আপনাদের কাছে সেই দাবিগুলি তুলে ধরেছেন। আমি বলেছেন আমাদের দাবি হচ্ছে এই সময়ের মধ্যে গোটা রাজ্যের প্রত্যেকটা স্কুলে আজকে শিক্ষকের অভাব, প্রত্যেকটা স্কুলে যাতে শিক্ষকের অভাব যাতে না থাকে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। আমরা দাবি করছি যে দেশের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে দিনের পর দিন বেসরকারির হাতে তুলে দেওয়ার জন্য সরকার প্রস্তুতি গ্রহণ করছেন, যাতে সরকার বেসরকারি পথে যাতে গোটা সরকারি শিক্ষা ব্যবস্থাটা তুলে না দেন, সরকারি শিক্ষা ব্যবস্থাটা যাতে সরকারের কাছেই রাখেন, সেই দাবি আমরা করছি। আমরা দাবি করছি এই সময়ের মধ্যে গোটা রাজ্যের প্রত্যেকটা শিক্ষাঙ্গনে, কলেজগুলির মধ্যে আমরা দেখলাম গোটা রাজ্যের প্রত্যেকটা শিক্ষাঙ্গনে ছাত্র থেকে, ছাত্রী থেকে, শিক্ষক থেকে, অধ্যক্ষ থেকে, অধ্যাপক থেকে কেউ নিরাপদ নেই। প্রত্যেক দিন ক্যাম্পাসগুলির মধ্যে আক্রমণ শিকার হচ্ছেন। আমরা বলছি প্রত্যেকটা শিক্ষাঙ্গনে নিরাপত্তা দিতে হবে সরকারকে। তার সাথে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যাতে পানীয় জলের ব্যবস্থা থাকে, পরিকাঠামো উন্নত থাকে। আমরা দাবি করছি মিড ডে মিল ব্যবস্থাটাকে আরো সুনিশ্চিত করবার জন্য আমরা সরকারের কাছে দাবি করছি। সর্বোপরি আমরা যেটা দাবি করছি সে দাবিটা হচ্ছে গোটা দেশ সহ গোটা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করতে হবে। বন্ধু, আপনাদের একটু আমি অবগত করে দিতে চাই, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, সালটা 2018 সাল। তার আগে এ রাজ্যের মধ্যে একটা সরকার ছিল, তার নাম ছিল বামপন্থী সরকার। আর এই সরকারটার যিনি নেতৃত্ব দিতেন মানিক সরকার। ওই মানিক সরকাররা প্রতিদিন গোটা রাজ্যের মধ্যে সরকার পরিচালনা করে গোটা রাজ্যের কিভাবে শিক্ষাকে অগ্রসর করা যায় সে চিন্তা ভাবনা নিতেন। আমরা দেখেছি মানিক সরকারদের জামানায় গোটা রাজ্যের গলি থেকে গলিতে আমরা 1 কিলোমিটার অন্তর আমরা একটা অঙ্গনারী কেন্দ্র, প্রাইমারি ইউনিট, আমরা সিনিয়র বিসিএস স্কুল, আমরা মাধ্যমিক স্কুল, আমরা উচ্চ মাধ্যমিক স্কুল, প্রত্যেকটা মহকুমায় একটা করে মহাবিদ্যালয়, গোটা রাজ্যের মধ্যে দুটি বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি, এগ্রিকালচার কলেজ আমরা দেখেছি, ভেটেরিনারি কলেজ আমরা দেখেছি, মেডিকেল কলেজ দুটি। এই রাজ্যের মধ্যে মানিক সরকাররা সেই চিন্তা ভাবনাই করতেন কিভাবে শিক্ষাকে অগ্রসর করা যায়।
আমরা যখন এক শিক্ষার উন্নয়নের দিকে পড়ছিলাম, আমরা দেখলাম ওই সময় কিছু বেনিয়া, কিছু গুজরাটি বেনিয়া সহ গোটা দেশের কিছু বিজেপি নামধারী কিছু নেতৃত্ব গোটা রাজ্যের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করেছিলেন। বলেছেন যে মানিক সরকাররা গোটা শিক্ষা ব্যবস্থায় যা যা করেছে উন্নয়ন, আমরা যদি সরকারে আসি তাহলে সব ডাবল ডাবল করব, আর আমরা যদি ত্রিপুরা রাজ্যের সরকারে আসি তাহলে ডাবল ইঞ্জিনের সরকার হবে। কেন্দ্র বিজেপি, রাজ্য বিজেপি, তাহলে ডাবল ইঞ্জিনের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, সব ডাবল ডাবল করবেন। আমরা দেখলাম ওই সময়ে এই রাজ্যের ছেলে মেয়েরা বিভ্রান্ত হলেন, বিভ্রান্ত হয়ে মনে করলেন আগে তো আমরা নিরামিষ ভাত খেতাম, এখন মনে হচ্ছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের মাংস বিরিয়ানি খাওয়াবে প্রতিদিন। ছাত্ররা বিভ্রান্ত হলেন। 2018 সালে ওই বিজেপি সরকারটাকে দুয়ার তুলে এই যে রাজ্যের ছেলে মেয়েরা সমর্থন করলেন। তারপরের যে অভিজ্ঞতা হচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষক। তারপরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা হচ্ছে আজকের দিনের যারা সরকার পরিচালনা করছেন তাদের দৈনন্দিন যে কাজ, সে কাজ হচ্ছে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে সর্বনাশের দিকে নিয়ে যাবেন প্রতিদিন পরিকল্পনা করেছেন। আমি আপনাদেরকে বলছি, গোটা রাজ্যে 200 সামথিং সরকারি স্কুল রয়েছে। কি প্রতিবন্ধকতা গোটা রাজ্যের ছাত্র ছাত্রীদের সামনে এসেছে শুনুন। 4200 সামথিং রাজ্যের সরকারি স্কুল রয়েছে। আমরা দেখলাম এই সরকারি স্কুলগুলির মধ্যে আজকে পরিকাঠামোগত অভাব। ওই স্কুলগুলোর মধ্যে শৌচালয় নেই, শৌচাগার নেই। স্কুলের ছেলে মেয়েরা স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা প্রায় 1800 স্কুল এরকম, ওই শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের যারা ছেলে মেয়েরা প্রত্যেকে পাশের বাড়ির শৌচাগার ব্যবহার করতে হচ্ছে। কি অবস্থা গোটা রাজ্যের মধ্যে। আমরা দেখলাম গোটা রাজ্যের আজকে পাঠাগার নেই, প্রায় 68% স্কুলে আজকে পাঠাগার নেই। আমরা দেখলাম গোটা রাজ্যের মধ্যে আজকে বিদ্যুতের ব্যবস্থা নেই, প্রায় 800 স্কুলে আজকে বিদ্যুতের ব্যবস্থা নেই। আমরা দেখলাম প্রায় 1600 স্কুলে আজকে পানীয় জলের ব্যবস্থা নেই। কি ভগ্ন দশায় গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা। শুধু এখানেই দেবে না, এই রাজ্যের প্রায় 400টি স্কুলে একজন করে শিক্ষক। গত 1 বছরে যা তথ্য, সে তথ্য বলছে গত 1 বছরে এই রাজ্যের 43টি সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে। তার সাথে ডাবল ভাবে 86টা বেসরকারি স্কুল খুলবার জন্য সরকার অনুমতি দিয়েছেন। এই হচ্ছে আজকের দিনের সরকারের অবস্থা। আজকে শিক্ষার উপর আজকে সরকারের উন্নয়ন, এই হচ্ছে আজকের উন্নয়ন। প্রতিদিন সোশ্যাল মিডিয়া, প্রতিদিন খবরের কাগজ খুললে আমরা দেখতে পারি এই বিজেপির শাসনকালে শিক্ষার উন্নয়ন। আজকেও দেখলাম সকালবেলায় এখানে মিছিল শুরু হওয়ার 2-3 ঘন্টা আগে আমাদের যে মেলাগড় হায়ার সেকেন্ডারি স্কুল, ওই মেলাগড় হায়ার সেকেন্ডারি স্কুলের ছেলে মেয়েরা, ছাত্র ছাত্রীরা, তাদের অভিভাবকরা আজকে রাস্তা অবরোধ করেছে। তাদের দাবি কি? তাদের দাবি হচ্ছে স্কুলের মধ্যে শিক্ষক নেই। প্রতিদিন ছেলে মেয়েদের তাদের মা, তাদের বাবা প্রতিদিন স্নান করিয়ে ভাত খেয়ে স্কুলে পাঠায়, কিন্তু স্কুলে গেলে আর পড়াশোনা হয় না। এই অবস্থার জন্য আজকে মেলাগড়ে আমাদের অভিভাবকরা, ছেলে মেয়েরা রাস্তা অবরোধ করেছে। এই ঘটনাটা বছরে একদিন হয়, ভাবার বিষয় নেই। প্রতিদিন এই ঘটনাটা প্রতিদিন ঘটছেন রাজ্যের কোনো না কোনো প্রান্তের মধ্যে। ছেলে মেয়েরা শিক্ষকের দাবি নিয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হচ্ছেন, নয়তোবা স্কুলের পরিকাঠামোর দাবি নিয়ে রাস্তা অবরোধ করছেন। এই হচ্ছে আজকের দিনে আজকের জীবনের অভিজ্ঞতা। আজকে দেখলাম এই সময়ের মধ্যে যখন সরকারি স্কুল বৃদ্ধি পাচ্ছে, আমরা দেখলাম এই সময়ের সবচেয়ে ভয়ানক তথ্য যেটা, সেটা হচ্ছে মাঝ পথে ছেলে মেয়েরা আজকে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এই রাজ্যের 60,000-এর বেশি ছেলে মেয়ে আজকে মাঝ পথে লেখাপড়াটা ছেড়ে দিয়েছেন, কারণ সরকারের এই নীতির ফলে আজকে ছেলে মেয়েরা
পড়াশোনার আঙ্গিনা থেকে দূরে সরে যাচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, কারণ আমাদের রাজ্যের মধ্যে প্রায় 60% বেশি মানুষ হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করছেন। তাদের ঘরের ছেলে মেয়েদের মেধা থাকা সত্ত্বেও আজকে সরকারের এই নীতির ফলে সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার ফলে যখন প্রাইভেট স্কুল খুলবার অনুমতি দিচ্ছেন, ওই প্রাইভেট স্কুল খুলবার অনুমতি দেওয়ার পর দেখা যাচ্ছে যে প্রাইভেট স্কুলগুলো এই সময়ের মধ্যে সুযোগ বুঝে বিভিন্ন কসমেটিক্স এর নাম করে, বিভিন্ন প্রাইভেট স্কুলগুলি উন্নয়নের নাম করে অভিভাবকদের কাছ থেকে আজকে পকেট কাটছেন। আমরা দেখেছি এই সময়ের মধ্যে গন্ডা পয়সা, আমরা যেটাকে গন্ডা ছড়া বলে জানতাম, ওই গন্ডা পয়সা মহকুমায় আমরা দেখেছি সেখানে একটা প্রাইভেট স্কুল রয়েছে, নাম হচ্ছে সেন্ট আর্নল্ড ইংলিশ মিডিয়াম স্কুল। আমরা দেখলাম ওই গন্ডা পয়সা যতগুলো সরকারি স্কুল রয়েছে আজকে সরকারি স্কুলগুলি বন্ধ করে দিয়েছে। সেখানকার অভিভাবকরা বাধ্য হয়ে সরকারি স্কুল নেই বলে বাধ্য হয়ে ওই সেন্ট আর্নল্ড ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে ছেলে মেয়েদের পড়াবার জন্য বাধ্য হচ্ছেন। ওই স্কুলের মধ্যেও আজকে প্রাইভেট স্কুলগুলোর মধ্যেও শিক্ষক নেই। প্রায় 1400-1500 স্টুডেন্ট প্রায় একটা শ্রেণীকে 4টা কক্ষে ভাগ করছেন ABCD। কিন্তু যে লেখাপড়া হবার কথা, যে প্রাইভেট স্কুলগুলি যে লেখাপড়া হবার কথা, আজকে দেখছি ওই প্রাইভেট স্কুলগুলির মধ্যে আজকে লেখাপড়া হচ্ছে না। ছেলে মেয়েরা বাধ্য হয়ে এই স্কুলে পড়াশোনা করছেন, অভিভাবকরা বাধ্য হয়ে ছেলে মেয়েদেরকে ওই প্রাইভেট স্কুলে পড়াশোনা করাচ্ছেন। কারণ ওই এলাকার মধ্যে আজকে সরকারি স্কুল আর নেই। সরকারি স্কুল থাকলে সেখানে আজকে আর ছাত্র ছাত্রী যায় না, সেখানে দু একটা গরু ছাগল ছাড়া আর ছাত্র ছাত্রীরা ওই গন্ডা পয়সার সরকারি স্কুলে যায় না। ফলে এই সুযোগ বুঝে প্রাইভেট স্কুল যারা পরিচালনা করছেন কোষাগারে দিচ্ছেন। তার জন্য সরকারের লাভ হচ্ছে, সরকারের পিছনের দরজা দিয়ে কোষাগার ভর্তি হচ্ছে। তাই সরকার পরিকল্পনা করেছেন যে সরকারি স্কুল বন্ধ করে দেবেন, বেসরকারি স্কুল খুলবার অনুমতি দেবেন। গোটা রাজ্যে ব্যাঙের ছাতার মতন আজকে অলিতে গলিতে বেসরকারি স্কুল খুলছে। আমরা দেখেছি এ রাজ্যের মধ্যে আজকে যিনি বিদ্যুৎ মন্ত্রী, যার নাম শুনলে মানুষ হঠাৎ করে যদি ঘুমিয়ে থাকে, যার যদি ভুলবশত ওই উনার চেহারার যদি স্বপ্ন দেখে মানুষ, তাহলে ওই বিদ্যুৎ মন্ত্রীর চেহারাটা দেখলেই মানুষ যখন ঘুম থেকে উঠে বসে কার স্বপ্ন দেখলাম, ওই রতনলাল নাথ সেদিন ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। উনি যেদিন শিক্ষামন্ত্রী থাকাকালীন এ রাজ্যের 125টা স্কুলকে বিদ্যাজ্যোতির অধীনে নিয়ে গেছেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে শিক্ষার উন্নয়ন করবেন। আজকে সরকারি স্কুলগুলি যে ধাঁচে পরিচালনা হচ্ছে, বিদ্যাজ্যোতি স্কুলগুলি অন্য ধাঁচে পরিচালিত হবেন। মঙ্গল গ্রহ থেকেও আরো ধাঁচে বিদ্যাজ্যোতি স্কুলগুলি পরিচালিত হবেন। আজকের দিনের অভিজ্ঞতা হচ্ছে বিদ্যাজ্যোতি স্কুলগুলি প্রতি বছর স্কুলের মধ্যে পড়তে গেলে প্রত্যেকটা ছেলে মেয়েকে 1200 টাকা 1300 টাকা করে দিতে হচ্ছে। কিন্তু তার অসুবিধা নেই, অভিভাবকরা বলছেন কিছু তো নেই, ওই বিদ্যাজ্যোতি স্কুলে আমি ছেলে মেয়েকে পড়াবো। কিন্তু আমি দেখলাম ওই বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে ছেলে মেয়েকে পড়াতে গিয়ে যখন 1200 টাকা 1300 টাকা খরচ করছেন, আজকে দেখা যাচ্ছে বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে আজকে আর পড়াশোনা হয় না। সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত 1 ঘন্টা হয় কিনা সন্দেহ আছে। এ রাজ্যের ছেলে মেয়েরা, এ রাজ্যের অভিভাবকরা আজকে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে তালা ঝুলাচ্ছেন। আপনাদের মহকুমায়ও আমরা দেখেছি বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে তালা ঝুলিয়েছেন। আজকে বিদ্যাজ্যোতির স্কুলের যে ভয়ঙ্কর চিত্র, সেই ভয়ঙ্কর চিত্র হচ্ছে আপনার মহকুমার যে স্কুলটা আগে ভালো স্কুল ছিল সেই স্কুলটাকে বিদ্যাজ্যোতি করেছে। যে স্কুলের ফলাফল আমরা দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রায় 97%, 98% শিক্ষার হার, পাশের হার। আজকে দেখা যাচ্ছে বিদ্যাজ্যোতি হবার পর ওই স্কুলের মধ্যে আজকে 70% ছেলে মেয়ে আজকে উত্তীর্ণ হতে পারছেন না, মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে 11-এ ভর্তি হতে পারছেন না, দ্বাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হতে পারছেন না। এই অবস্থা হচ্ছে আজকে বিদ্যাজ্যোতি স্কুলের। আজকে যে সরকারের যে শিক্ষা ব্যবস্থা আজকে পরিচালনা করছেন, আপনারা দেখবেন এ সময়ে যে একটা সমীক্ষা বের হয়েছে
বলা হয়েছে ক্লাস 6-এ পড়ে ছেলেটা, তাকে ক্লাস 2 এর বাংলা বইটা পড়তে বলা হয়েছে। বলা হয়েছে ক্লাস 2 এর বাংলার বিষয়টাকে পড়বার জন্য। আমরা দেখলাম ওই ছেলেটা, ওই মেয়েটা ক্লাস 6-এ পড়া সত্ত্বেও ক্লাস 2 এর বাংলা বই পড়তে পারছে না। তার 20% ছেলে মেয়ে ক্লাস 2 এর বাংলা বই পড়তে পারছেন না। কি অবস্থা! আমরা দেখলাম ক্লাস 7-এ যারা পড়ে তারা ক্লাস 4 এর অঙ্ক করতে পারছে না। কি অবস্থা আজকে শিক্ষা ব্যবস্থা! প্রতিদিন শিক্ষাকে কিভাবে বেসরকারি করবার জন্য, শিক্ষাকে সর্বনাশের দিকে কিভাবে নিয়ে যাওয়ার জন্য সরকার পরিকল্পনা করছেন। আমরা দেখলাম আমাদের অনেক ছেলে মেয়ে, তাদেরকে জিজ্ঞেস করি, কি রে, কি কারণে মাঝপথে আজকে পড়াশোনাটা ছেড়ে দিলি? ছেলেটা আমাকে উত্তর দেয়, আমাকে বলে, আগে আমরা ছোটকালে একটা কথা শুনেছি, আমাদের মা বাবারা একটা কথা বলতেন যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে এসে। আজকে ছেলেটা বলছে, আগে এই কথাটা ছোটকালে শুনেছি, কিন্তু বাস্তব হচ্ছে লেখাপড়া করে যে অনাহারে মরে সে। আজকের বাস্তব হচ্ছে লেখাপড়া করে যে অভাব অনটনে মরে সে। আজকের বাস্তব হচ্ছে লেখাপড়া করে যে পুলিশের গুলি, পুলিশের মার খায় সে। আজকে জবাব দিচ্ছে আমাদের ছেলে মেয়েরা। বুঝতে পারছেন, আজকে ছেলে মেয়েরা আর শিক্ষাঙ্গনে যেতে চায় না। এইরকম অবস্থা গোটা রাজ্যের মধ্যে। গোটা রাজ্যের মধ্যে যখন এরকম অবস্থা, সেকেন্ডারি এডুকেশনের মধ্যে, সেখান থেকে হায়ার এডুকেশনও বাদ যায়নি। আজকে রাজ্যের প্রত্যেকটা শিক্ষাঙ্গনে, আজকে কলেজগুলির মধ্যে, আজকে বিশ্ববিদ্যালয়ের চেহারাগুলি দেখুন, শিক্ষকের অভাব। ইউজিসি গাইড অনুযায়ী, মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের তাদের নিয়ম অনুযায়ী প্রায় 15:1, মানে 15 জন ছাত্রে একজন শিক্ষক থাকার কথা। আজকে কলেজগুলির মধ্যে অধ্যাপক নেই, শূন্যপদ রয়েছে। আজকে পূরণ করছে না শূন্যপদ। আজকে কলেজগুলিকেও সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে যদি কথা বলে কলেজগুলির মধ্যে, তাহলে ওই বিজেপির কিছু হাইনার দল, যুব মোর্চার কিছু হাইনার দল, আর যারা গুরু বয়সে কলেজের মধ্যে গিয়ে বলে আমি এবিভিপি করি, ওই এবিভিপি আর যুব মোর্চার ছেলে মেয়েরা মিলে কলেজে এই নীতির বিরুদ্ধে যে কথা বলে, তার কণ্ঠ রোধ করবার জন্য প্রতিদিন চেষ্টা করেন। এই হচ্ছে আজকের কলেজগুলির অবস্থা, আজকে বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা। সেখানে অধ্যাপক, অধ্যক্ষ, গত বছর দেখেছেন রাম ঠাকুর কলেজ, আমাদের আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে রাম ঠাকুর কলেজ, ওই রাম ঠাকুর কলেজের একজন অধ্যক্ষ ছিলেন। অধ্যক্ষকে তারা লাগিয়ে রেখেছেন অনেকক্ষণ ধরে। অধ্যক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অধ্যক্ষ পুলিশের সহযোগিতা নিয়ে ওই কলেজ থেকে বেরোতে হয়েছে। কারা যুক্ত এই ঘটনাগুলির সাথে? এই ঘটনাগুলির সাথে যুক্ত হচ্ছে জিনিয়াস নেতা রতনলাল নাথের, জিনিয়াস নেতা যুব মোর্চার আপনার এলাকার যে সমাজ বিরোধী, সে হচ্ছে আজকের জিনিয়াস নেতা। তারাই আজকে কলেজগুলির মধ্যে আজকে মানুষের, ছেলে মেয়েদের বুকের উপর স্টিম রোলার চালানোর জন্য পরিকল্পনা করছেন। এই সেখানেই থেমে নেই আজকের সরকার। আজকে যখন এর বিরুদ্ধে গোটা রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম, সোনামুড়া থেকে গন্ডাছড়া, যখন ছেলে মেয়েরা প্রতিরোধ করবার জন্য, প্রতিবাদ করবার জন্য যখন প্রস্তুত হচ্ছেন, ছেলে মেয়েদের দৃষ্টিকে ঘুরিয়ে দেবার জন্য আজকে হিন্দু মুসলমানের রাজনীতির খেলা খেলছেন। আমরা দেখেছি যে দেশ ধর্ম নিরপেক্ষতার দেশ, যে দেশের মধ্যে হিন্দু মুসলিমরা আমরা ছোটকাল থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বড় হয়েছি, আজকের বিজেপির জামানায় হিন্দু মুসলিম আজকে কেউই সুরক্ষিত নেই। তারা আপনাদের সামনে তাদের স্বার্থ সিদ্ধির সময় হলে আপনাদের সামনে এসে বলবেন হিন্দু খত্রে মেহে, হিন্দু খত্রে মেহে। আমরা বলছি, যারা তাদের কথাই বলে, যারা ভুলে যান যে হিন্দুরা আসলে তো আজকে সমস্যায় আছে, তাদেরকে বলছি যে স্কুলগুলিতে যে শিক্ষক নেই, সেই স্কুলগুলিতে যারা মুসলিম ছেলে মেয়েরা রয়েছেন, যারা খ্রিস্টান ছেলে মেয়েরা রয়েছেন, যারা বুদ্ধিস্ট ছেলে মেয়েরা রয়েছেন, তারাই শুধু পড়াশোনা করে। যদি ভাবেন তাহলে ভুল। হিন্দু ঘরের ছেলে মেয়েরাও এই স্কুলগুলোর মধ্যে আজকে পড়াশোনা করছেন, কারণ বিজেপি চায় হিন্দু মুসলিমের রাজনীতি যত খেলতে পারবে, মানুষের নজর
তত ধর্মের দিকে থাকবে। আর যদি এটা করতে পারে তাহলে বিজেপি যেটা করতে চায় সেটাই আজকে সাকসেস হবে। আমি এই এলাকার সকল অংশের মানুষের কাছে আহ্বান রাখবো, বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে সকলে একত্রিত হন, ঐক্যবদ্ধ হন নিজেদের অধিকার আদায় করবার জন্য। যদি এটাও যদি না হয় তাহলে নেশায় গোটা রাজ্যের ছেলে মেয়েদের, স্কুলগুলির ছেলে মেয়েদেরকে নেশায় আসক্ত করে রাখবার জন্য পরিকল্পনা নিচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে ত্রিপুরা রাজ্য মানিক সরকারদের সময় গোটা দেশের মধ্যে সমুজ্জ্বল করেছিল, যে রাজ্যটাকে শিক্ষার সাক্ষরতার হার হিসাবে, যে রাজ্যটাকে শিক্ষার হার হিসাবে গোটা দেশের মানুষ জানতো চিনত, আজকে বিজেপির শাসনকালে গোটা রাজ্যটাকে, গোটা দেশের মধ্যে নেশার একটা বড় খেক হিসাবে আজকে গোটা দেশের মানুষ ত্রিপুরাকে চিনে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে ত্রিপুরা রাজ্যে নর্থ ইস্টের মধ্যে নেশার দিক দিয়ে আন্তর্জাতিক করিডোরে 1 নম্বর। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, কিছুদিন আগে একটা সমীক্ষা বের হয়েছে, 5,000 ছেলে মেয়ে এসআইভি আক্রান্ত। দেখা গেল যে 5,000 ছেলে মেয়ে মানুষ এসআইভিতে আক্রান্ত, তাদের মধ্যে 3,000 ছেলে মেয়ে হয়েছেন যারা স্কুলে পড়াশোনা করে, ক্লাস 9, 10, 11, 12 যারা পড়ে, তাদের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 3,000-এর বেশি ছেলে মেয়ে আজকে এসআইভিতে আক্রান্ত। কেন আক্রান্ত? শিরা পথে নেশা নেবার ফলে। আজকে নেশা গোটা রাজ্যে 1 নম্বর হচ্ছে, কিন্তু শিক্ষার দিক দিয়ে 1 নম্বর হচ্ছে না। তার বিরুদ্ধে সকল অংশের মানুষ, ছাত্র ছাত্রী সকলে একত্রিত হবে। এর বিরুদ্ধে মানিক শাহরা যতই আইনের শাসনের কথা বলুক, যতই বলুক আইন আইনের পথে চলছে, মানিক শাহরা তার বিরুদ্ধে কোনো কাজ করবেন না। প্রতিদিন রাজ্যের ছাত্রীরা আজকে ভয়ে দিন কাটাতে হচ্ছে। এই গত 1 মাসের মধ্যে প্রায় সেখানে মেডিকেল কলেজ রয়েছে, জিবিবি যে মেডিকেল কলেজ, এজিএমসি যে মেডিকেল কলেজ, ওই মেডিকেল কলেজের একজন ছাত্রী, মানে ডাক্তারি পড়ুয়া ছাত্রী, তার সাথে কি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন। রাত্রিবেলা হোস্টেলে ওই ছাত্রী নিরাপদ অবস্থায় নেই। সেখানে যে দুষ্কৃতীরা ঢুকেছে তাদেরকে আজকের দিন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। এ হচ্ছে মানিক শাহর সুশাসন। আর যদি আপনি এর বিরুদ্ধে কথা বললেন তাহলে মানিক শাহ বলবেন যে আইনের পথে চলছেন, রাজ্যের সুশাসন চলছে। আজকে গোটা রাজ্যের ছাত্র ছাত্রীরা নিরাপদ অবস্থায় নেই। তাই যেমন 8 থেকে 80 বছর কোন মেয়ে, কোন মা আজকে এ রাজ্যের মধ্যে বিজেপির শাসনকালে নিরাপত্তা নিয়ে যে রাস্তায় বেরোবে সন্ধ্যার পর, সেই সাহসটুকু দেখাচ্ছে না। এই হচ্ছে রাজ্যের আইনের শাসন। আমরা বলছি এই বিজেপির আইনের শাসনের বিরুদ্ধে, বিজেপির শিক্ষানীতির বিরুদ্ধে এই মানিক শাহরা এবং আপনাদের এই মহকুমার যে একজন উচ্চ শিক্ষামন্ত্রী রয়েছেন, ওই উচ্চ শিক্ষামন্ত্রীরা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য কোনো কাজ করবেন না। এই কাজটা আপনাদেরই করতে হবে, এই কাজটা করতে হবে। কারণ ওরা প্রতিদিন ব্যস্ত, কিসের জন্য ব্যস্ত? স্কুল উদ্বোধন করবার জন্য ওরা ব্যস্ত না। নতুন করে একটা ইট লাগিয়ে একটা স্কুল তৈরি করবেন, এটার জন্য ওরা ব্যস্ত না। ওরা ব্যস্ত কলেজ উদ্বোধন করবার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী কলেজ উদ্বোধন করতে চায়। ওরা আজকে একটা নতুন বিল্ডিং করবেন শিক্ষাঙ্গনের মধ্যে, সেটা উদ্বোধন করতে ওরা ব্যস্ত না। ওরা ব্যস্ত এলাকার শনি পূজা হচ্ছে, শনি পূজার ফিতে কাটবার জন্য ওরা ব্যস্ত। এলাকার মধ্যে যে পূজা হয় সেই পূজার ফিতে কাটবার জন্য, কিন্তু রাজ্যের ছেলে মেয়েদের উন্নয়নের জন্য ওরা কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। তাই আমি এই এলাকার সমস্ত অংশের মানুষকে, এই এলাকার সুব্যক্তি যারা রয়েছেন, যারা বিজেপি করেন, যে সমস্ত অভিভাবকরা, আপনারাও যান, আপনার ঘরের ছেলেটার মেয়েটাকে জিজ্ঞেস করুন। যদি ভালোভাবে জিজ্ঞেস করুন, ভয় না দেখিয়ে, আপনার ছেলেটা, আপনার মেয়েটা বলবে যে আসলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কি হচ্ছে। আজকে ওই বিজেপি করে ছেলে মেয়েদেরও আজকের শিক্ষার অবস্থা ভালো নেই। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আজকে এই কথাগুলি বললাম, আমাদের স্বার্থ জড়িয়ে রয়েছে না।
এই স্বার্থের সাথে আজকে যারা পথ চলতি মানুষ, এই ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন, তাদের ঘরের ছেলে মেয়েদের স্বার্থ জড়িত, বিজিবির ঘরের ছেলে মেয়েদের ছাত্র জড়িত, যারা যুব মোর্চা করে তাদের ঘরের ছোট ভাই ছোট বোনদের স্বার্থ আজকে জড়িত। তাই বলছি, এই বিজেপির নীতির বিরুদ্ধে আগামী দিনে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপি সরকারের বিরুদ্ধে এই লড়াইটুকু আমরা করি। কারণ যে এই লড়াইয়ের তেজ যত বাড়বে, যে মেজাজ আপনারা আজকে রাজপথে দেখেছেন, আত্মসন্তুষ্টি নিয়ে বুকবার জায়গা নেই, আগামী দিনে এই মেজাজকে আরো ডাবল ভাবে এই সুরামুড়ার মধ্যে জানান দিতে হবে, বলতে হবে। আজকের মিছিলটা দেখে অনেক বিজেপি নেতা রাতে বেলা ঘুমাতে পারবেন না, তাদেরকে বলে দিতে হবে খেলা শুরু হয়েছে, খেলা শেষ করব। ধর্মেন্দ্রকে দিয়ে খেলা শুরু করেছি, নরেন্দ্রকে দিয়ে খেলা শেষ করব। আজকে ঘুমাতে পারছেন না, কোনো ব্যাপার নেই, আগামী দিন যত ঘনিয়ে আসবে একদিনও শান্তিতে আমরা ছেলে মেয়েরা আপনাদের ঘুমাতে দেব না, যতদিন না আমরা আমাদের অধিকার আমরা আদায় করতে পারছি। তাই সকল অংশের মানুষ একত্রিত হন, সকল ধর্মের বর্ণ ধর্ম সবকিছু ফেলে দিয়ে আজকে আসুন সকল একত্রিত হয়ে শিক্ষানুরাগী মানুষ, ছাত্র ছাত্রীরা, অভিভাবকরা সকল একত্রিত হয়ে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামুন। কারণ রাজপথটা আমাদের দখল করে নিতে হবে। আর এই রাজপথ যদি আমরা দখল করে নিতে না পারি, তাহলে এক গোটা প্রজন্ম আজকে শেষ হয়ে যাবে। এই গোটা প্রজন্ম যখন শেষ হয়ে যাবে, ওই প্রজন্ম একদিন আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন না। তাই আসুন, রাজপথটাই হবে আমাদের লড়াইয়ের রাস্তা, রাজপথটাই হবে আমাদের বাড়ি, আমাদের ঘর। এই রাজপথে আমরা আমাদের অধিকার আমরা অর্জন করব। ওই দিল্লির যন্ত্র মন্ত্রে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আপনারাও সেখান থেকে শিক্ষা নিয়ে গোটা রাজ্যের সাথে সাথে এই সুনামুড়ায় শুধু আজকে একটা মিছিল করে সেখানে সীমাবদ্ধ না, প্রতিদিন এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে আমাদের। প্রতিদিন যতদিন না আমাদের দাবি আদায় নাই হচ্ছে। তাই বন্ধু, সকলে একত্রিত হয়ে আজকে আমাদের এই মহকুমার প্রত্যেকটা শিক্ষাঙ্গনে আপনারা ঢুকবেন, ছেলে মেয়েদেরকে বুঝাবেন। ছেলে মেয়েরা সর্বনাশের দিকে যাচ্ছে, ওই ছেলে মেয়েদেরকে বুঝিয়েও আমাদের পতাকার নিচে আনবেন। আমাদের স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের লাইন যত বড় হবে, এই রাজ্যটা নেশার দিক থেকে দিনের পর দিন যে অবস্থায় গিয়ে পৌঁছাচ্ছে, সেই অবক্ষয়ের দিক থেকে আমরা গোটা রাজ্যটাকে রক্ষা করতে পারবো। আমাদের মিছিলের লাইন যত বড় হবে, গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা উন্নত থেকে উন্নততর হবে। তাই আমাদের মিছিলের লাইন বড় করতে হবে, সেই শপথ নিতে হবে, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে ঢুকতে হবে। সেটা বস্কনগর হোক, সেটা যিনি এমএলএ রয়েছেন ওই এমএলএর এলাকা হোক, যেখানে হোক সেখানে বুক চাপিয়ে সেখানে আমাদের লড়াইটুকু করতে হবে। যেই জায়গায় হোক সেই জায়গায় আমাদের লড়াইয়ের বার্তা নিয়ে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব, এই আশা, এই বিশ্বাস রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে টানছি। ইনকালাব জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ।